नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মঞ্চে। এখান থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটি পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকেও একটি পর্ব আপনাদের জন্য আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার একটি পর্ব আজকে আপনারা দেখবেন জ্ঞান পরীক্ষার এই অনুষ্ঠানে। আর আজকের অনুষ্ঠানেও দুইটি টিমকে আমরা দাওয়াত দিয়েছি, তারাও আসবেন মঞ্চে। কারা থাকছেন আমাদের সাথে এবং কোন কোন টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাও দেখবেন একটু পরে। শুরু করব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে যে দুইটি টিমকে দাওয়াত দিয়েছি মঞ্চে আসার জন্য, যারা আসবেন মঞ্চে, একটি টিম হলো গাজীপুরের, আরেকটি টিম হলো বরিশালের। অর্থাৎ যারা লাস্ট 3 পর্বে পরাজিত হয়েছিল, যাদেরকে বলছিলাম আরও একবার সুযোগ দেওয়া হবে, ওই লাস্ট 3 পর্বের মধ্যে যারা পরাজিত হয়েছে এর মধ্যে একটি দল ছিল গাজীপুরের টিম, আর একটি দল ছিল বরিশালের টিম। এদের সাথে আরও একটি টিমের আসার কথা, ওই টিমের নাম ছিল নোয়াখালীর টিম। কিন্তু নোয়াখালীর ইসলামী ভাইরা ওই টিম তারা এই প্রোগ্রামে আসতে ইচ্ছা পোষণ করেনি, অর্থাৎ নিজের ইচ্ছায় তারা এই অনুষ্ঠান থেকে সবসময়ের জন্য, অর্থাৎ আগামী প্রোগ্রাম আসার আগ পর্যন্ত এই অনুষ্ঠান থেকে বিদায় নিয়েছেন। তাই আমরা আজকের প্রোগ্রামে লাস্ট 2 টিমকে ডাকলাম, যারা লাস্ট 2 পর্বে পরাজিত হয়েছেন। একদিকে গাজীপুর আর একদিকে বরিশাল। এই 2 টিম ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে মঞ্চে আসবে। তাদেরকে মঞ্চে আসার পূর্বে চলুন লাস্ট পর্ব যে আছে আমাদের, যেটা লাস্ট পর্ব আপনারা দেখলেন, এই শেষ পর্বের কিছু ভিডিও দৃশ্য আমরা দেখে আসি। আবারও একবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মঞ্চে আরও একটি পর্ব নিয়ে। বরিশাল আর শরীয়তপুর আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চলুন দর্শক দেখি স্ক্রিনে আজকের সেগমেন্টগুলো। প্রথম সেগমেন্ট শুরু করা যাক। জ্ঞানী আলো। তাবুতে সাকিনায় কোন নবীদের তাবারুক ছিল? হযরত সাইয়েদনা মুসা ও হারুন আলাইহিস সালামের। মুসা ও হারুন আলাইহিস সালামের উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা জিন জাতিকে কোন দিনে সৃষ্টি করেছেন? যে বৃহস্পতিবার দিন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব আমরা পরবর্তী সেগমেন্টের দিকে। সেগমেন্টের নাম ইশকের ধ্বনি। অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি। এর পরের লাইন কি হবে? দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি। উত্তর সঠিক হয়েছে। অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি। শুরু করছি পরবর্তী সেগমেন্ট। চলতে হবে একা। তাইমুমের ফরজ 4টি। ভুল। ফজরের নামাজের আজান 17 বাক্যে সম্মিলিত। সঠিক। এখন যে সেগমেন্টটি আছে তার নাম দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। আরবিতে মধুকে, আরবিকে মধুকে কি বলা হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? আসালুন। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, যাবো এবার স্কোরবোর্ডের দিকে, দেখবো ফাইনালি একবার স্কোরবোর্ড কোন টিম কত নাম্বার অর্জন করে। যে বরিশাল টিম 35 নাম্বার আর শরীয়তপুর টিম 42 নাম্বার। আজকে এই প্রোগ্রামে আমাদের শরীয়তপুরের টিম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বিজয় অর্জন করেছে। একদিকে শরীয়তপুর আর একদিকে বরিশাল, উভয় টিমের মধ্যে কেমন ছিল তাদের প্রতিযোগিতা শর্ট ক্লিপসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এভাবে করেই উভয় টিম যখন দুইটি টিম একসাথে মঞ্চে উঠে আর ওই সকল টিমের মধ্যে যখন প্রতিযোগিতা হয়, তখন আমরা সবাই এমনভাবে তাকিয়ে থাকি টিভি স্ক্রিনের দিকে, দেখা যাবে কোন টিম আগে যায় আর কোন টিম পরে রয়ে যায়, অর্থাৎ পিছনে রয়ে যায়। আজকের মঞ্চ থেকে যারা অংশগ্রহণ করবেন আজকের প্রোগ্রামে, গাজীপুর আর বরিশাল, আজকের প্রোগ্রামে যারা হারবেন তারা বিদায় নেবেন এই অনুষ্ঠান থেকে, হয়তোবা 1 বছরের জন্য,
যদি 2025-এ আবারও জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান প্রোগ্রাম হয় তবে তারা আবার অংশগ্রহণ করবে, না হয়তো এই যে লং টাইম এক সফর করছিল জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের সাথে তারা ছিল, অডিশন থেকে নিয়ে মূল পর্ব পর্যন্ত অনেক দিন, সেই অনেক দিনের সফর আজকেই তাদের শেষ হবে। পরবর্তী প্রোগ্রামের জন্য তারা অপেক্ষা করবে, আবার অডিশন দিবে, আবার তারা অডিশনে যদি ইয়েস কার্ড পায় আবার মূল পর্বে অংশগ্রহণ করবে। আমার তো মন চায় উভয় টিমকেই বিজয় হিসাবে ঘোষণা করতে, কিন্তু যেহেতু প্রোগ্রামের সিস্টেমই এটা, কেউ জিতবে আর কেউ হারবে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দেখা যাক অনুষ্ঠানের শেষ পর্যন্ত কোন টিম বিজয় হয় আর কোন টিম আজ আমাদের থেকে বিদায় নেয় এই অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা থেকে। উভয় টিমকে অনুরোধ করব আপনারা মঞ্চে চলে আসুন, নিজেদের চেয়ারে বসুন এবং তাদের পরিচয়ও জানবো, কে কি করেন তাও আমরা জানার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় টিম মঞ্চে চলে আসছেন। আমরা আগে তাদের পরিচয় পর্ব জেনে নেই। কোন ইসলামী ভাই, তার নাম কি এবং করেন কি তিনি, তার ব্যস্ততা কি রয়েছে। সর্বপ্রথম গাজীপুরের ইসলামী ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রায়হান উদ্দিন। মোহাম্মদ রায়হান উদ্দিন ভাই, আপনি কি করেন? পড়ালেখা আছে। পড়ালেখা করেন। তারপরের ভাই? আমি শামসুল আরফিন তানবীর, আর স্টাডিতে আছি। মাশাআল্লাহ, তানবীর ভাই স্টাডিতে আছেন, ছাত্র অবস্থায় আছেন, লেখাপড়া রানিং, প্রতিদিন না হয় প্রতি সপ্তাহে না হয়তো প্রতি মাসে কোনো না কোনো এক্সাম, কোনো না কোনো পরীক্ষা তাকে দিতে হয়। আর ওই সুবাদে আজকে জ্ঞান পরীক্ষার মঞ্চে আসছেন পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ জ্ঞানের পরীক্ষা। তবে এটা ওইভাবে নয় যেভাবে তিনি বাহিরে পরীক্ষাগুলো দেন, এখানে দিতে হবে ধর্মীয় পরীক্ষা, দিতে হবে সিলেবাস থেকে কিছু প্রশ্নের উত্তর। পরের ভাই? আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন, আমি স্টাডিতে আছি। জুনায়েদ ভাইও স্টাডিতে আছেন। যাব বরিশালের টিমের কাছে, দেখবো বরিশালের ভাইরা কে কি করেন। জি, আপনার নাম? মোহাম্মদ সাকিব হোসেন আত্তারি। সাকিব হোসেন আত্তারি ভাই কি করেন? স্টাডি জামিয়াতুল মদিনা। জামিয়াতুল মদিনার ছাত্র। পরের ভাই? মোহাম্মদ বাহারউদ্দিন, স্টাডিতে আছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। বাহারউদ্দিন ভাইও রানিং আছেন লেখাপড়া। এর পরের ভাই? মোহাম্মদ আহমদ আত্তারি, স্টাডিতে আছে। মাশাআল্লাহ, অর্থাৎ হাতের ডান দিকে আছেন গাজীপুরের টিম, সবাই ছাত্র। বাম দিকে আছেন বরিশালের টিম, এরাও সবাই ছাত্র। ছাত্রদের মধ্যে যখন কোনো প্রশ্ন বা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় তবে সেটা হয় ওই লেভেলের, অর্থাৎ প্রতিযোগিতাটা খুবই টানাটান হয়, উত্তেজিত হয়। দেখা যাক আজকের প্রোগ্রামে কোন টিম এগিয়ে যায়, বরিশাল নাকি গাজীপুর। দর্শক শ্রোতা, চলুন স্ক্রিনে একবার আজকের প্রোগ্রামের সেগমেন্টগুলো দেখে নেই। যে স্ক্রিনে সেগমেন্ট দেখিয়ে দিন। প্রিয় নবী বলেন ওয়ারিসুল আম্বিয়া, ইলম হলো মিরাস সকল নবীগণের, ইলম জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একাশ, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত, 5টি সেগমেন্টের মাধ্যমে আজকের প্রোগ্রামকে আমরা সাজিয়েছি। দর্শক, শুরুর যে প্রথমে যে সেগমেন্ট আছে জ্ঞানী আলো, এই সেগমেন্টে প্রত্যেক টিমকে, উভয় টিমকে 5টি করে প্রশ্ন দেওয়া হবে। যদি তারা 5টি সঠিক উত্তর দেয় তবে 10 নম্বর পাবে, অর্থাৎ প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নম্বর। আর একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন মাত্র 25 সেকেন্ড। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, উভয় টিমকে 3টি করে প্রশ্ন করা হবে কালাম থেকে, আর একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবে 25 সেকেন্ড। আর যদি সঠিক উত্তর দিতে পারেন তবে একটি সঠিক উত্তরের জন্য আছে 2 নম্বর। তৃতীয় সেগমেন্ট আপনার পছন্দ। আপনার পছন্দ এই সেগমেন্টে কোনো পরামর্শ করা যাবে না, তাদেরকে 4টি করে অপশন দেওয়া হবে। যে অপশন পছন্দ করবেন ওই অপশন মোতাবেক তাদেরকে প্রশ্ন করা হবে। যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে তারা পাবে 1 নাম্বার। একটি প্রশ্নের সঠিক উত্তরে 1 নাম্বার রয়েছে, 3টি দিতে পারলে 3 নাম্বার রয়েছে। চতুর্থ সেগমেন্ট চলতে হবে একা, আর এই সেগমেন্টে একাক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের জন্য রয়েছে, সঠিক উত্তরের জন্য রয়েছে 5 নাম্বার। আর যদি কোনো ভুল করে তবে ওই ভুল করা নাম্বার তার মিলবে না। 5 নাম্বার সেগমেন্ট দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। 10টি প্রশ্ন থাকবে এই সেগমেন্টে। বেল বাটন প্রেসের মাধ্যমে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। এই সেগমেন্টের মধ্যে কিছু কালাম থাকবে, কিছু প্রশ্ন থাকবে। যে টিম আগে বেল বাটন প্রেস করবে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি প্রশ্নের উত্তর দিতে পারে 2 নাম্বার প্লাস হবে, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তবে পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। এভাবেই দর্শক শ্রোতা আজকের প্রোগ্রামের সেগমেন্টগুলো আমরা সাজিয়েছি। চলুন আমরা সর্বপ্রথম সেগমেন্ট শুরু করি, জ্ঞানী আলো। বিচরিত কোরআনের আলোয় পড়তে উজ্জ্বল মনের মনি মুক্তা চলো জ্ঞানের আলো। জি দর্শক শ্রোতা, জ্ঞানী আলো সেগমেন্টে 5টি করে প্রশ্ন উভয় টিমের জন্য।
আর 5টি সঠিক উত্তর দিতে পারলে টিম পাবে 10 নম্বর। আর ভুল করলে কোনো নাম্বার প্লাস হবে না এবং কোনো নাম্বার মাইনাস হবে না। এই সেগমেন্টে তারা পরামর্শ করতে পারবে একে অপরের সাথে, অর্থাৎ নিজের টিমের মেম্বারদের সাথে পরামর্শ করারও সুযোগ রয়েছে। শুরু করব গাজীপুরের টিম থেকে। সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলোর প্রথম প্রশ্ন আপনাদের কাছে। সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার কোন সাহাবীর উপাধি ছিল? সময় শুরু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় টিম বরিশালের ইসলামী ভাই, আপনাদের জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্টের। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত হিজরিতে ইন্তেকাল করেন? সময় শুরু। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 150 হিজরিতে। 150 হিজরিতে, উত্তর সঠিক হয়েছে। গাজীপুর টিমের কাছে জ্ঞানী আলোয় সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন। কোন পশুকে হাতের আস্তিনে রাখার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা বলতেন? বিড়ালকে। বিড়ালকে হাতের আস্তিনে রাখার কারণে আবু হুরায়রা ডাকতেন, উত্তর সঠিক হয়েছে। জি, বরিশালের টিম দ্বিতীয় প্রশ্ন আপনাদেরকে। আপনারা যেহেতু প্রথম প্রশ্ন উত্তর দিয়েছেন 150 হিজরিতে, এবার আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত হিজরিতে জন্মগ্রহণ করেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন 80 হিজরিতে। 80 হিজরিতে, উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও গাজীপুরের টিমের কাছে। আপনাদের তৃতীয় প্রশ্ন এই সেগমেন্টের। পৃথিবীর সবচেয়ে দামি গরুর কথা পবিত্র কোরআনের কোন সূরায় এসেছে? সূরা বাকারা। সূরা বাকারায় পৃথিবীর সবচেয়ে দামি গরুর কথা আলোচনা করা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। বরিশালের টিমের 3 নম্বর প্রশ্ন। সুনানে নাসাই শরীফ কোন বুজুর্গের লিখিত কিতাব? সময় শুরু। 25 সেকেন্ড সময়, পরামর্শ করার সময় আছে। জি, আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে শুআইব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জ্ঞানী আলো। যেখানে জ্ঞান সেখানে আলো, যেখানে জ্ঞান নেই সেখানেই অন্ধকার। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। দেখা যাক আগামী প্রশ্নগুলো কিভাবে তারা উত্তর দেয়। গাজীপুরের টিমের কাছে 4 নম্বর প্রশ্ন। কোন সূরাকে মোনাজাতের সূরা বলা হয়? সময় শুরু। সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে মোনাজাতের সূরা বলা হয়, উত্তর সঠিক হয়েছে। বরিশালের টিম 4 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। কোন প্রসিদ্ধ ব্যক্তি হযরত খিজির আলাইহিস সালামের খালাতো ভাই? আমাদের জন্য এই প্রশ্ন দর্শক। খিজির আলাইহিস সালামের খালাতো ভাই নাম জানি কিনা আমরা? জি, হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু আনহু। হযরতে যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। গাজীপুরের টিমের কাছে আসবো আবারও। সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। পাঞ্জাবের কোন এলাকা বুজুর্গের নামে বিখ্যাত? জি, ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শাকার রাহমাতুল্লাহি তাআলা। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উত্তর সঠিক হয়েছে। বরিশালের টিম আপনাদেরও এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। কোন সাহাবী সর্বপ্রথম প্রকাশ্যে হিজরত করেন? সময় শুরু। কোন সাহাবী সর্বপ্রথম হিজরত করেন তার নাম জানবো আজকে। জি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম প্রকাশ্যভাবে হিজরত করেন, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে উভয় টিমকে এই সেগমেন্টের 5টি প্রশ্ন করলাম এবং আশা করি আমি তারা প্রত্যেকটা প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন এবং হয়তো বা তারা 10 নাম্বার অর্জন করছেন। চলুন একবার স্কোরবোর্ড দেখে নিই, তারপরে পরবর্তী সেগমেন্টে যাব। চলে এসেছে কিরণ বিচরিত কোরআনের আলোয়, করতে উজ্জ্বল মনের মণিমুখ। জি, গাজীপুরের টিম 10 নম্বর আর বরিশালের টিম 10 নম্বর। উভয় টিম 10 নম্বর অর্জন করছেন। এভাবেই যদি উভয় টিম বরাবর হয়ে চলে, কখনো 10 নম্বর, কখনো 20 নম্বর উভয় টিমের, আবার কখনো 30 নম্বর, তবে সিদ্ধান্ত নিতে আমাদের জন্য কষ্ট হবে। কিন্তু তারপরেও এতটুকু জানি শেষের 2টা সেগমেন্ট 19-20 হয়েই যায়। যাই হোক, শুরু করছি পরবর্তী সেগমেন্ট, ইশকের ধ্বনি। আগ্রহে দেবে সকলে জবাব, খুবই আগ্রহে দেবে সকলে জবাব, দৃঢ় চিত্ত নিয়ে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি এই সেগমেন্টে প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হয় আর একটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার। এই সেগমেন্টও তারা পরামর্শ করতে পারবে এবং যদি কোনো ভুল করে তবে আগের কোনো নাম্বার কাটা যাবে না। যদি সঠিক উত্তর দেয় তবে 2 নাম্বার প্লাস হবে। শুরু করব
গাজীপুরের টিম থেকে আমি যে কালাম পড়ব এর প্রথম লাইন আপনাদেরকে শোনাতে হবে। আমি দ্বিতীয় লাইন পড়ছি। সারা ভুবনে আজ দেখো কেমন নূর ছেয়েছে, এর প্রথম লাইন কি হবে? সময় শুরু। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, উত্তর সঠিক হয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি এই সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন বরিশালের টিমের কাছে। আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি, এর আগের লাইন কি হবে? সময় শুরু। 25 সেকেন্ডের মধ্যে পরামর্শ করতে হবে, উত্তর দিতে হবে। আমলের প্রেরণা দাও আমায় ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি। আমলের প্রেরণা দাও আমায় ইয়া ইলাহি, উত্তর সঠিক হয়েছে। আমলের প্রেরণা দাও আমায় ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি। আমলের প্রেরণা দাও আমায় ইলাহি, আমলের প্রেরণা দাও আমায় ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি। ইনশাআল্লাহ চমৎকার ভাবে উভয় টিম এই সেগমেন্টের প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন। আবারও আসবো গাজীপুর টিমের কাছে। এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। আমি প্রথম লাইন শোনাবো, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে, পরের লাইন শোনাতে হবে। সময় শুরু। তার সে আশা নিয়ে দিনগুলো শুধু যায় যে তার গুণে। দিনগুলো শুধু যায় যে তার গুণে, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন বরিশালের টিমের কাছে যাব ইনশাআল্লাহ তাআলা, দেখি কতটুকু সঠিক উত্তর দেয়। আমি আপনাদের এই কালামের প্রথম লাইন শোনাবো, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। ঈদে মিলাদুন্নবীর রাতে আলোক সজ্জা করে মোরা, এর পরের লাইন কি হবে? সময় শুরু। পরামর্শ করতে পারবেন, কিন্তু 25 সেকেন্ডের আগে উত্তর দিতে হবে। পথ জুড়ে মারহাবা নারা লাগাতে থাকবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। কে কোন জায়গাতে গিয়ে আটকে যাবে, কার কোন জায়গায় প্রশ্নের উত্তর ভুল হবে আমি নিজেও জানি না, আর সে তো জানেই না। সে তো মনে করবে আমি সঠিক দিয়েছি। আমার কাছে যে কালাম আছে, ঈদে মিলাদুন্নবীর রাতে আলোক সজ্জা করে মোরা, নবীর নূরে কবর মোদের আলোকিত করব আল্লাহ। আসবো আবারও ইশকের ধ্বনি সেগমেন্টের তৃতীয় প্রশ্ন করার জন্য গাজীপুরের টিমের কাছে। আপনাদের জন্য যে প্রশ্ন, আমি প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। আমেনার ঘরে সকাল ও সন্ধ্যা, এরপরের লাইন শোনাতে হবে। সময় শুরু। খোদার রহমত বর্ষণ হয় সেটা। খোদার রহমত বর্ষণ হয় সেটায়, উত্তর সঠিক হয়েছে। আমেনার ঘরে সকাল ও সন্ধ্যা,
রহমত নাজিল হয় সেথা খোদার রহমত নাজিল হয় সেথা। দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন বরিশালের টিমের কাছে। আমি প্রথম লাইন শোনাবো, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার। এর পরের লাইন কি হবে? সময় শুরু। পরামর্শ চলছে। আমার স্বপনে আসো না মাদানী মাদিনে ওয়ালে। আমার স্বপনে আসো না মাদানী মদিনে ওয়ালে, উত্তর সঠিক হয়েছে। যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার। যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার। আমার স্বপনে আসো না, স্বপনে আসো না মাদানী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে। আমিন আমিন। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে। চমৎকার কালাম এবং সুপরিচিত কালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালামের সদকায় আমাদেরকে বারবার মদিনাতুল মুনাওয়ারায় আদবের সাথে হাজিরি দেওয়ার তৌফিক দিক। দর্শক, দুটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। যাবো একবার স্কোর বেডের দিকে, দেখবো কার কত নম্বর অর্জন হয়েছে। চলো জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। গাজীপুর টিম 16 নম্বর, বরিশাল টিম 14 নম্বর, অর্থাৎ 2 নম্বরের ব্যবধান আছে। এটা কোনো ব্যাপার না, মাত্র দুটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো, আরো 3টি সেগমেন্ট বাকি আছে। এখন যে সেগমেন্টে যাব আমরা, সেগমেন্টের নাম আপনার পছন্দ। এসেছে তোমায় এখানে কঠোর পরিশ্রমে সামনে গিয়ে চলো, সামনে গিয়ে চলো। যে দর্শক শ্রোতা, আপনার পছন্দ এই সেগমেন্ট, এক একজন ইসলামী ভাইকে আলাদা আলাদা প্রশ্ন করা হবে, কোনো পরামর্শ করতে পারবে না। তাদেরকে 4টি অপশন দেওয়া হবে, সে যেটি পছন্দ করবে ওই অপশন থেকেই তাকে প্রশ্ন করা হবে। একটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবে তাদের টিম, সময় পাবে মাত্র 25 সেকেন্ড। পরামর্শ ছাড়া উত্তর দিতে হবে। যাব সর্বপ্রথম গাজীপুরের রায়হান ভাইয়ের কাছে। আর অপশন আপনার জন্য 4টা, চাইলে আপনি যে কোনো একটা এখান থেকে পছন্দ করতে পারেন। 4টি অপশন হলো খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া ইকরাম, মক্কা, মদিনা। কোনটি পছন্দ করবেন? মদিনা শরীফ। আপনি পছন্দ করছেন মদিনা শরীফ, এবং আপনাকে এই অপশন থেকেই প্রশ্ন করা হবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে স্থানে জ্ঞান অর্জন করতেন সেটাকে কি বলা হয়? আসহাবে সুফার আঙ্গিনা। আসহাবে সুফার আঙ্গিনা, উত্তর সঠিক হয়েছে। যাব বরিশালের টিমের প্রথম ইসলামী ভাই সাকিব হোসেনের কাছে। আপনার জন্য অপশন 4টি, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া ইকরাম, মক্কা, মদিনা। কোনটি নেবেন আপনি? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আপনার জন্য প্রশ্ন, সবুজ গম্বুজ যখন নীল রঙের ছিল তখন তাকে কি বলা হতো? বিসমিল্লাহির রহমানির রহিম। কুব্বাতুজ জারকা। কুব্বাতুজ জারকা, উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরব গাজীপুরের টিমের কাছে। দ্বিতীয় ইসলামী ভাই আরিফিন তানবীর ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া, মক্কা। আম্বিয়া কেরাম। আপনি নিয়েছেন আম্বিয়া ইকরাম। বলতে হবে হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। জান্নাত থেকে এসেছে, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। বরিশালের টিমের বাহারউদ্দিন ভাই, আপনার জন্য অপশন আছে 3টি, খোলাফায়ে রাশিদিন আছে, আম্বিয়া ইকরাম এবং আছে মক্কা। আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া ইকরাম। কোন নবীর সন্তানদের বনি ইসরাইল বলা হয়? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়, উত্তর সঠিক হয়েছে। আসবো গাজীপুরের তৃতীয় ইসলামী ভাই মোহাম্মদ জুনায়েদ ভাই, আপনার জন্য অপশন আছে 2টি, খোলাফায়ে রাশিদিন এবং আছে মক্কা। মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। পবিত্র হাদিসে কোন 2টি পাথরকে জান্নাতি ইয়াকুত বলা হয়েছে? হাজার ও আসওয়াদ এবং মাকামে মাহমুদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জুনায়েদ ভাই গাজীপুরের টিমের সর্বশেষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু ভুলের জন্য, যেহেতু এই সেগমেন্টে প্রশ্নের উত্তর দিতে পারলে 1 নাম্বার পাওয়া যায়, তার মানে তার কোনো
নাম্বার মিলল না এই সেগমেন্ট থেকে। যাব বরিশালের টিমে সর্বশেষ ইসলামী ভাই আহমদ রেজা, আপনার জন্য অপশন দুটি আছে, একটি হলো খোলাফায়ে রাশিদিন, আরেকটি হলো মক্কা। কোনটি নেবেন আপনি? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন, জি খোলাফায়ে রাশিদিন আপনার পছন্দ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন উপাধিটি আসমান থেকে আসছে? সিদ্দিক। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আপনারা প্রোগ্রাম দেখছেন আর ভাবছেন এত সহজ প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দেয়। হ্যাঁ, এ সকল টিম আরো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, আর সেখান থেকে যখন পরাজিত হয়েছেন তখন তাদের মধ্যে কেমন একটা চিন্তা ভাবনা কাজ করে বুঝতে পারতেছেন। আর এর জন্যই প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা শব্দকে তারা মুখস্থ করে আসছে, এবার যেন আমরা জিততে পারি। আর তাদেরকে তো জিততেই হবে, হয়তো বা আজকে না হয়তো কালকে। কেউ না কেউ আজকে হারবে, পরের দিন জিতবে, আবার কেউ আজকে জিতবে, পরের দিন হারবে, এটাই সিস্টেম। চলুন আমরা একবার স্কোরবোর্ড দেখবো, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, অনুষ্ঠানের হাজারো। গাজীপুর টিম এ পর্যন্ত 18 নম্বর, আর বরিশালের অর্জন হয়েছে 17 নম্বর। মাত্র 1 নম্বরের ব্যবধান চলছে এ পর্যন্ত উভয় টিমের মাঝে। দর্শক শ্রোতা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হয়েছে, আমরাও নাতে রাসূল শুনবো। উভয় টিমকে বলবো আপনারাও সামনে চলে আসুন। রাশেদ ভাই আসেন, আর রফিক ভাই আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয় আশিকদের হৃদয়ের খোরাক, অন্তর প্রশান্তি করার এক উত্তম মাধ্যম নাতে রাসূল শ্রবণ করা। রাতে যখন কোনো ব্যক্তি একা থাকে, খুব পেরেশানি, খুব দুশ্চিন্তা, কর্জ হয়ে গেছে, ঘরে অভাব অনটন, বা কথা শুনে না কেউ, বা আমাকে কেউ জানতে চায় না, কেউ আমাকে চিনতে চায় না, দুঃখের কথা কারোর সাথে শেয়ার করতে পারি না, এমন একটা পরিস্থিতিতে যখন কেউ চলে যায়, ডিপ্রেশন যেটাকে আমরা বলি, দুশ্চিন্তা, তখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন একা একা, আপনার মন থেকে আসবে যাক পৃথিবীতে আর কেউ নেই, কমপক্ষে আমার নবী তো আছে আমার কথাগুলো শোনার জন্য, আমার দয়ালু আকা তো আছে যার কাছে আমার পেরেশানির কথা বলতে পারি। মদিনাতে যাবেন তো দেখবেন, যে যাই বলুক না কেন পৃথিবীতে, যে যাই বলুক না কেন, আমার নবীর কদমে গেলে সবার চোখের পানি টলমল করে। এখনই মনে হয় চোখের পানি ঝরে পড়বে, মনে হচ্ছে এমন কারো কাছে আসছে নিজের পেরেশানির কথা বলার জন্য, যিনি তার কথাগুলো শুনছে, দেখছে তাকে, এমন ভাব, এমন অবস্থায় পৌঁছে যায় আশিকরা, আর নিজের চোখের পানি ঝরাতে থাকে। চলুন আমরাও একটি কালাম শ্রবণ করি মদিনার স্মরণে, এবং যদি সম্ভব হয় মদিনাতুল মুনাওয়ারার ধ্যানও আমরা করি। জি রাশেদ ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী, রওজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী, কত হাজিরা যায় তব দারে প্রিয় নবী, কত হাজিরা যায় তব দারে প্রিয় নবী, একবার তুমি মোরে ডেকে নাও হে প্রিয় নবী, একবার তুমি মোরে ডেকে নাও হে প্রিয় নবী।
প্রিয় নবী স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার স্বপ্নে শোনা মদনী মদিনে वाले স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী দিনগুলি প্রিয় নবী আশায় যায় আমার কেটে দিনগুলি প্রিয় নবী আশায় যায় আমার কেটে অপেক্ষমান আমি ডেকে নাও হে প্রিয় নবী অপেক্ষমান আমি ডেকে নাও হে প্রিয় নবী শত শত পাপেরি বোঝা রয়েছে মোর শিরে শত শত পাপেরি বোঝা রয়েছে আমার শিরে ডেকে গুনাহ আমার মুছে দাও হে প্রিয় নবী নবী ডেকে গুনাহ আমার মুছে দাও হে প্রিয় নবী তোমার প্রেমে বিভোর রেখে মন থেকে আমার তোমার প্রেমে বিভোর রেখে মন থেকে আমার পার্থিব ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী নবী পার্থিব ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী আমিন আমিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া হলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজ নয় কাল আমাদেরও ডাক আসবে, আমাদেরও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা হয়ে যাবে। আমরাও একদিন না একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে হাজির হব। নিজের মন থেকে আদবের সাথে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিব, সবুজ গম্বুজ দেখব এবং রিয়াজুল জান্নায় যদি নসিব হয় নামাজ আদায় করব, মসজিদে নববী দেখব, মদিনার অলিতে গলিতে ঘুরবো, হাঁটবো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত ওই সকল মোবারক বস্তুগুলো দেখবো, স্থানগুলো দেখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোনো না কোনোভাবে কোনো না কোনো মাধ্যমে যেন মদিনাতুল মুনাওয়ারার এই সফরকে হাজিরিকে আল্লাহ তাআলা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বারবার আসা যাওয়ার
যেন কোনো না কোনো মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে করে দেন। আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের যে পর্যবেক্ষণ প্রতিদিন আমরা প্রতি এপিসোডে করি, অর্থাৎ নেক আমল রিসালা পূরণ করা, তাও হবে ইনশাআল্লাহ তাআলা। এবং পরবর্তী সেগমেন্টগুলোতে যাবো যে কামরুজ্জামান মাদানী ভাই সবার হাতে নেক আমল রিসালা পৌঁছে দেন। দর্শক শ্রোতা, চাইলে আপনারা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে নেক আমল রিসালা আপনারা পূরণ করতে পারবেন। আমাদের যে আইটি ডিপার্ট আছে তাদের চেষ্টায় একটি অ্যাপস, আমাদের আরও বিভিন্ন অ্যাপস আছে, নেক আমল রিসালারও একটি অ্যাপস রয়েছে, ডাউনলোড করে মোবাইলের মাধ্যমে আপনি চাইলে এভাবে নেক আমল রিসালা পূরণ করতে পারবেন এবং মাস শেষে নিজের জিম্মাদারকে আবার জমাও দিতে পারবেন। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় আসুন আমরা প্রতিদিন নেই আজও নেক আমল রিসালা পূরণ করি। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ঈমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে ওজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিগণত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে পুস্তিকা পরিবার শুনে নিয়েছেন? 13, আজান ও ইকামতের জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মেরেছেন? 23, গড় দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল ছিল? 27, এক মুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34, আওয়াবিন ইশাক চাষ নামাজ পড়েছেন? 35, ইশার ও আসরের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, একক প্রচেষ্টা করেছেন? 37, অন্যের কাছ থেকে কোনো জিনিস চেয়েছেন? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? 41, ঋণ আদায় করেছেন? 42, বিনয়ের শব্দগুলি উচ্চারণ করে নিয়ে তো যা রিয়াকারে অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন? 45, তাফসির শুনেছেন? 46, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন? 47, চোখ দর্শ দিয়েছেন? 48, পিতা মাতার জন্য দোয়া করেছেন? 49, অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলাম ব্যাধের দুষ্টুটি গোপন রেখেছেন? 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা বলেছেন? 54, হাসি ঠাট্টা বিদ্রুপ করেছেন? 55, পাগড়ি শরীফ বেঁধেছেন? 56, পিতা মাতাকে সম্মান করেছেন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ করি, নিজের আমলকে বাড়াই এবং নেক আমল রিসালার উপর আমল করে মাস শেষে নিজের জিম্মাদারকে আমরা জমা করিয়ে দিই। উভয় টিমকে বলবো নিজের আসনে চলে যান, নিজের চেয়ারে চলে যান এবং নাতখা ইসলাম ভাইকে বলবো আপনিও আপনার আসনে যান। আমরা ইনশাআল্লাহ তাআলা সালাতু সালামে আবার আপনাকে ডাকবো। একটি সেগমেন্ট আছে, একটি সেগমেন্ট পরেই আমরা রফিক ভাই থেকে কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান মাদানী ফুল শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, যেহেতু নাতে রাসূল শুনলাম আমরা, আমাদেরকে আরেকবার যদি স্কোরবোর্ড দেখানো হয় দর্শক শ্রোতাও দেখবেন। নয়নে ছিল ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, ভাগ্য নিয়ে এসেছে তোমায়। দেখে আমরা পরবর্তী সেগমেন্টে যাব। যে গাজীপুর 18 নম্বর আর বরিশাল 17 নম্বর এ পর্যন্ত তারা অর্জন করছেন। আরও 2টি সেগমেন্ট আমাদের এখনও বাকি আছে। 2টি সেগমেন্টে ফাইনাল হবে কোন টিম নকআউট পর্বের জন্য সিলেক্ট হন আর কোন টিম বিদায় নিয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় টিমকে কামিয়াবি দান করুক। খুব ভালো চেষ্টা করতেছিলেন। দর্শক চলুন আমরা পরবর্তী সেগমেন্টে যাই। পরবর্তী সেগমেন্ট চলতে হবে একা।
যে মুশকিল কুশাদা রাসিনা চলো জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, যেহেতু সেগমেন্ট চলতে হবে একা, এই সেগমেন্টটা একটু ভিন্নভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করি। প্রত্যেক ইসলামী ভাইকে দাঁড়িয়ে উত্তর দিতে হবে এবং একজন ইসলামী ভাই এই সেগমেন্টে স্থান পরিবর্তন করবে, অর্থাৎ আরেফিন ভাই চলে আসবেন বাহারুদ্দিন ভাইয়ের চেয়ারে, আর বাহারুদ্দিন ভাই চলে আসবে আরিফিন ভাইয়ের চেয়ারে, এবং প্রত্যেক ইসলামী ভাই দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিবেন। এক একজন ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। এক একটি প্রশ্নের সঠিক উত্তরে রয়েছে 1 নাম্বার করে। 5টি প্রশ্নের উত্তর সঠিক দিলে তার টিম পেয়ে যাবে 5 নাম্বার। আর এই সেগমেন্টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র পাবে 2 সেকেন্ড, অর্থাৎ প্রশ্ন করার সাথে সাথে তাকে উত্তর দিতে হবে। আর যদি ভুল উত্তর দেয় কোনো নাম্বার পাবে না, সঠিক উত্তর দিলে পাবে 1 নাম্বার। শুরু করব। সর্বপ্রথম চলতে হবে একা, এই সেগমেন্টের সর্বপ্রথম ইসলামী ভাই রায়হান, গাজীপুরের টিমের রায়হান ভাই থেকে আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার। শুরু করছি প্রশ্ন। মানুষের আমল সমূহ লিপিবদ্ধ করার দায়িত্ব মুনকার নেকির পালন করেন। ভুল। 25 রমজানুল মোবারক আমিরুল সুন্নাতের জন্মদিন। ভুল। কুকুরের লালা নাপাক। সঠিক। তাওরাত শরীফ হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। সঠিক। জাবুর শরীফ ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গাজীপুরের ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 5টি সঠিক উত্তর দিয়ে তারা অর্জন করলেন আরো 5 নাম্বার। শেষের সেগমেন্ট 2টাই আপনাদেরকে আরো একটু সতর্কতার সাথে প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি ভুল করেন, যতটা ভুল করবেন তত নাম্বার কম পাবে আপনার টিম। সাকিব হোসেনের জন্য, অর্থাৎ বরিশালের টিমের সর্বপ্রথম ইসলামী ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। আসমাউল হোসনা কোরআনে পাক উল্লেখ রয়েছে। সঠিক। জাবুর শরীফ মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। ভুল। কোরআনে পাক ওযুবিহীন স্পর্শ করা জায়েজ। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী 11 জন। সঠিক। সারা জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বরিশাল টিম অর্জন করলো আরো 5 নাম্বার। যাব গাজীপুরের টিম তানবীর ভাইয়ের কাছে। তানবীর ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, শুধু উত্তর দিবেন সঠিক অথবা ভুল। সময় মাত্র 2 সেকেন্ড পাবেন এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শুরু করছি। প্রতিদিন 20 বার দোয়া করা ওয়াজিব। সঠিক। মাদানী তরবিয়তি করতে 63 দিন হয়ে থাকে। সঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর পবিত্র স্ত্রীগণের মধ্যে সর্বপ্রথম আয়েশা সিদ্দিকা ওফাত লাভ করেন। ভুল। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোকে কওমা বলা হয়। সঠিক। সাইয়েদনা গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পহেলা রমজানুল মুবারকে জন্মগ্রহণ করেন। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলে তানবীর ভাই গাজীপুরের টিমের জন্য আরো 5 নাম্বার অর্জন করলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বরিশালের টিমের দ্বিতীয় ইসলামী ভাই বাহারুদ্দিন ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার। সময় পাবেন প্রতি উত্তরের জন্য 2 সেকেন্ড। শুরু করছে আপনার জন্য প্রশ্ন। শয়তানের সন্তান 20 জন। ভুল। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠানের নাম মাকতাবাতুল মদিনা। সঠিক। দাওয়াত ইসলামের মাদানী কাজ 18টি জনে বিভক্ত। ভুল। রুকু নামাজের ফরজ সময়ের অন্তর্ভুক্ত। সঠিক। মৃত্যু ব্যক্তিকে কাফন দেয়া সুন্নাত। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলে 5টি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে বরিশালের টিম অর্জন করলেন আরো 5 নাম্বার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলতে হবে একা, এই সেগমেন্টে আবারও আসবো গাজীপুরের ইসলামী ভাই জুনায়েদ ভাইয়ের কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন, শুরু করছি। উত্তর দিবেন শুধু ভুল নাকি সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 জন চাচা ছিল। ভুল। কোরআনে পাকে হযরত নূহ আলাইহিস সালামের নাম 4 বার এসেছে। ভুল। 1995 সালে দাওয়াত ইসলামীর সর্বপ্রথম জামিয়াতুল মদিনা চালু হয়। সঠিক। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব রূহ কবজ করা। সঠিক। হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আম্মাজানের নাম আমেনা। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলে জুনায়েদ ভাই গাজীপুরের ইসলামী ভাইকে যেহেতু 5টি প্রশ্ন করা হলো, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অর্জন করলেন আরো 5 নাম্বার। বরিশালের সর্বশেষ ইসলামী ভাই আহমদ রেজা ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, শুরু করছি। হযরত সাইয়েদনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলার প্রকৃত নাম মুহাম্মদ বিন ইসমাইল। সঠিক। রোজা ফরজ হয় 5ম হিজরিতে। ভুল। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রিজিক পৌঁছে দেয়া। সঠিক। নামাজের ফরজ 5টি। ভুল। অজুতে একবার সমস্ত মাথা মাসে করা মুস্তাহাব। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 5 নাম্বার প্রশ্নে গিয়ে বরিশালের ইসলামী ভাই অজুতে একবার সমস্ত মাথা মাসেও করা মুস্তাহাব, আর তিনি বলছেন সঠিক, কিন্তু এখানে লেখা আছে ভুল। তার মানে একটা প্রশ্নের উত্তর ভুল দিয়ে বরিশালের টিম অর্জন করলো এই সেগমেন্টে সর্বশেষ ইসলামী ভাই 4 নাম্বার।
অর্থাৎ দেখতে দেখতে আজকের প্রোগ্রামের 4র্থ নাম্বার সেগমেন্ট চলতে হবে একা, এই সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। উভয় টিম চমৎকার ভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন, সঠিক আর ভুল বলে বলে, কারো সঠিক হয়েছে কারো আবার ভুল হয়েছে। দেখবো সর্বশেষ স্কোরবোর্ড কত আছে, কোন টিম কত নাম্বার অর্জন করলেন। প্রেম যে দাও ফেজে আহমদের রেজাই মনের ধুলো মুছে ফেজে গাউসুল ওয়ারাই আরো বরকত। গাজীপুর টিম 33 নাম্বার আর বরিশাল টিম 31 নাম্বার, অর্থাৎ 2 নাম্বারের ব্যবধানে এখনো উভয় টিম চলছে। তবে সর্বশেষ সেগমেন্ট বলে দিবে কোন টিম আগে যাবে আর কোন টিম ঘরে যাবে। দর্শক, যেহেতু এই সেগমেন্টে আরিফিন ভাই চলে আসেন পাশে, আর বাহারুদ্দিন ভাই আপনার টেবিলে চলে যান, সবাই বসে যাবেন, মাইকগুলো ঠিক করে নেন। এই সুযোগে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন রফিক, কাদেরি, আত্তারি, সাল্লামহুল বাড়ি ইসলামী ভাইরা খুব চেষ্টা করছে রফিক ভাই, এবং মদিনার টিকিটের জন্য এই সকল চেষ্টা, হাজার হাজার প্রশ্ন মুখস্থ করা, দিন রাত একত্রিত করে পড়া, মঞ্চে উপস্থিত হওয়া, ক্যামেরার সামনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, হাড্ডাহাড্ডি লড়াই করে নিজেকে এমন ভাবে তৈরি করছেন যেন মদিনার টিকিট পেয়ে যায়। এ সকল ইসলামী ভাইদের জন্য যদি কিছু বলতেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে মদিনার হাজরি নসিব করুন। কেননা প্রতিটি আশিকের হৃদয়ের স্বপ্ন হলো মদিনার হাজরি। সবাই চায় আমরা যেন মদিনায় মৃত্যুবরণ করি। আমার যেন অন্তত ব্যক্তিগতভাবে মানুষ চায়, আমি মনে করি যে প্রত্যেক আশিকের জীবনের স্বপ্ন যে রয়েছে সেটা হচ্ছে মদিনার হাজরি এবং মদিনায় মৃত্যু। তো কবি কতই উত্তম বলেছেন যে জিনা আগর মক্কে মে হো তো মরনা মদিনে মে মাঙ্গো, যে তুমি যদি মক্কায় বসবাসও করো তোমার মৃত্যুটা যেন মদিনায় হয়, তুমি তোমার মৃত্যুটা মদিনাতে চেয়ে নাও। আর এ ব্যাপারে হাদিসে পাকেও এসেছে জাকির ভাই, যে ইবনে মাজা শরীফের হাদিস, তিরমিজিতেও এসেছে, মুসনাদে আহমদ কিতাবের মধ্যেও এসেছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে সক্ষম সে যেন তা করে, কেননা যে সেখানে মৃত্যুবরণ করবে আমি তার জন্য শফাত অর্থাৎ সুপারিশ করব। তো এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আজ আমরা বাস্তবিক জীবনে যদি আমরা দেখি তো আমাদের স্বপ্ন থাকে ইউরোপে, আমাদের স্বপ্ন থাকে লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে সফর করার, সেখানে বসবাস করার, সেখানে যাওয়ার। তো এই যে স্বপ্ন, মদিনা শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী যে তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব হয় সে যেন মদিনায় মৃত্যুবরণ করে, কেননা মদিনায় যারা মৃত্যুবরণ করবে আমি তাদের জন্য শফাত করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারী শরীফের মধ্যে এসেছে, তিনি এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শাহাদাত লাভের তৌফিক দান করো এবং আমার মৃত্যু তোমার রাসূলের শহরে প্রদান করো। তো এই যে মদিনা পাকের যে এত ফজিলত রয়েছে, হাদিসে পাকে এমনও এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই মদিনা শহর যে রয়েছে এর মধ্যে দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না, কেননা এই শহরের দ্বারে দ্বারে ফেরেশতা রয়েছে প্রহরী হিসেবে। তো কাজেই এই মদিনা শরীফের যে তামান্না, আকাঙ্ক্ষা প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার হাজরি এবং ঈমান ও আফিয়াতের সাথে মদিনায় মৃত্যু নসিব করুন, আমিন, বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার হাদিসে পাকও শুনলাম আমরা, এবং হৃদয় লাগার মতো কিছু কথা শুনলাম। আল্লাহ তাআলা কবুল করে নিক। যারাই আছেন উভয় টিমকে আমি বলবো, একটি সেগমেন্ট বাকি আছে, সেগমেন্টের পরে ফাইনাল হয়ে যাবে কোন টিম নকআউটের জন্য সিলেক্ট হবে আর কোন টিম ঘরে ফিরে যাবে। অর্থাৎ জ্ঞান পরীক্ষা এই অনুষ্ঠান থেকেই একেবারে বিদায় নিচ্ছে। তো আপনাদেরকে বলবো, দুঃখ কষ্ট এগুলো তো জীবনের সাথে জড়িত, এটা তো থাকবেই, আছেই। আজকে এখানে আপনি চেষ্টা করছেন কিছুটা, যতটা করছেন আল্লাহ পাক ও তার রসুলের সন্তুষ্টির জন্য করছেন, আর এর প্রতিদান তো আল্লাহ তাআলাই দিবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, যাব পরবর্তী সেগমেন্টের দিকে, এবং সর্বশেষ সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত।
এখানে কঠোর পরিশ্রমে সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো। জ্ঞান পরীক্ষা দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত এই সেগমেন্টটি আমরা বেল বাটন প্রেসের মাধ্যমে প্রশ্নের উত্তর নিয়ে থাকি। আমার কাছে এই সেগমেন্টে 10টি প্রশ্ন করা হবে, কালামও থাকবে, প্রশ্ন থাকবে। উভয় টিম যেই আগে বেল বাটন প্রেস করবে সে ওই প্রশ্নের উত্তর দিবে। কালাম হলে কালামের উত্তর দিবে, প্রশ্ন হলে প্রশ্নের উত্তর দিবে। এবং যদি বেল বাটন প্রেস করে সঠিক উত্তর দেয় 2 নম্বর প্লাস হবে তার। আর যদি বেল বাটন প্রেস করে ভুল উত্তর দেয় অথবা উত্তর না দেয় তবে আগের নাম্বার থেকে 2 নম্বর মাইনাস হবে, হয়তো প্লাস হবে না হয়তো মাইনাস হবে। আর যদি বেল বাটন প্রেস করার পরে আপনার সময় পার হয়ে যায়, উত্তর দিতে না পারে, তারপরেও 2 নম্বর মাইনাস হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার যে সেগমেন্ট আছে অর্থাৎ আজকের প্রোগ্রামের সর্বশেষ সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, আর এই সেগমেন্টটি আমরা বেল বাটন প্রেসের মাধ্যমেই করে থাকি। আমি প্রশ্ন করব, উভয় টিম থেকে যে আগে বেল বাটন প্রেস করবে তাকে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাবে। বেল বাটন প্রেস করার পরে যদি ভুল উত্তর দেয় অথবা উত্তর দিতে না পারে তবে তাদের আগের নাম্বার থেকে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চলুন দর্শক শুরু করা যাক আজকের প্রোগ্রামের সর্বশেষ সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত এই সেগমেন্টটি বেল বাটনের মাধ্যমে আমরা কমপ্লিট করি, প্রত্যেক ইসলামী ভাই নিজের বেল বাটনকেও চেক করে নিন। জুনায়েদ ভাই বেল বাটন প্রেস করুন, ওকে আছে। আরেফিন ভাই ওকে আছে। রায়হান ভাই ওকে। সাকিব ভাই ওকে আছে। পাহাড় ভাই ওকে আছে। আহমদ রেজা ওকে। সকল ইসলামী ভাই বেল বাটন ওকে আছে। এবার আমরা যাব প্রশ্নের দিকে, দেখি কোন টিম আগে বেল বাটন প্রেস করেন আর সঠিক উত্তর দিয়ে বারবার নাম্বার অর্জন করার চেষ্টা করেন। আমার হাতে যেটি আছে এখন প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। যদি প্রথম শব্দ শুনে মনে হয় যাহা প্রশ্ন জানি তবে বেল বাটনে প্রেস করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ, বেল বাটন প্রেস করছে আগে গাজীপুরের টিম, শুধুমাত্র সালাম আসসালামু আলাইকুম শুনলেন। জি, প্রশ্ন পুরো করবেন আগে। সালাম আলাইকুম বলে কয়টি নেকি পাওয়া যায়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? 10টি নেকি পাওয়া যায়। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, আরো একটি প্রশ্ন শুরু করলাম। পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে আরাফ নামে। আল্লাহ, বরিশাল টিম বেল বাটন আগে প্রেস করলেন, বেল বাটন আগে প্রেস করছেন। প্রশ্ন পুরো করেন আগে। পবিত্র কোরআনে আরাফ নামে একটি সূরা রয়েছে, সেই সূরার অর্থ কি? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? আরাফ শব্দের অর্থ উচ্চ স্থান। আরাফ শব্দের অর্থ উঁচু স্থান। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, বেল বাটন প্রেস সর্বশেষ সেগমেন্ট। এই সেগমেন্টটি ফাইনাল হবে কোন টিম আমাদের সাথে নকআউট পর্বে যাবে আর কোন টিম বিদায় নিবে অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা থেকে। এবার আমার হাতে আছে একটি কালাম। বেল বাটনে হাত রাখুন। সাদায়, আল্লাহ, সাদায় বেল বাটন প্রেস করে দিলেন গাজীপুরের টিম। জি, আগে কালামের 2 লাইন শোনাতে হবে কিন্তু। সদায়ে মদিনা জানদি প্রতিদিন দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি। দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি। উত্তর সঠিক হয়েছে। সদায়ে মদিনা যেন দে প্রতিদিন, সদায়ে মদিনা যেন দে প্রতিদিন, দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি। দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি। জি, এখন প্রশ্নের দিকে যাব। বেল বাটনে হাত রাখুন। প্রশ্ন, সরি মুসাফির। আল্লাহ, আবারও বরিশাল টিমের ইসলাম ভাই বেল বাটন আগে প্রেস করছেন। দেখা যাক প্রশ্ন পুরা করতে পারেন কিনা। সময় 25 সেকেন্ডের, মাত্র 17 সেকেন্ড বাকি। সরি ও মুসাফির হতে হলে কত মাইল অতিক্রম করতে হবে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দেবেন? 57.5 মাইল। 57.5 মাইল। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শক, আবারও একটি প্রশ্নের দিকে যাব ইনশাল্লাহ। দেখি কোন টিম আগে বেল বাটন প্রেস করেন। দর্শক, এটার নাম
জ্ঞান পরীক্ষা। আর যখন খুবই টানাটান চলে তখন এটাকে বলা হয় হাড্ডাহাড্ডি লড়াই। আর এখন বর্তমানে এই প্রোগ্রামে হাড্ডাহাড্ডি চলছে। উভয় টিম যদি আরও কয়েকটার প্রশ্নের উত্তর সঠিকভাবে দেন, যেই টিমই দিবেন ওই টিম আগে চলে যাবে। এখনও সম্ভবত আছে, লেভেলে আছে, অর্থাৎ নিজেকে তৈরি করার জায়গাটাতে আছে। একটু পরে কিন্তু আর সেটাও থাকবে না। যাব প্রশ্নের দিকে। আতশবাজির আল্লাহ, গাজীপুর টিম আগে বেল বাটন প্রেস করলেন। আতশবাজির উদ্ভাবক কে? যদি এটা প্রশ্ন হয় উত্তর কি দিবেন? নমরুদ। রাজা নমরুদ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। এবার একটি কালাম, বেল বাটনে হাত রাখুন। আলোকসজ্জা, বরিশাল টিম। আল্লাহু আকবার। আলোকসজ্জা করো তুমি মিলাদুল নবীর খুশিতে, তোমার আদার করকে নবী আলোকিত করবে। তোমার আদার গোরকে নবী আলোকিত করবে, উত্তর সঠিক হয়েছে। আলোক সজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশিতে, আলোক সজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশিতে, তোমার আধা গোরকে নবী আলোকিত করবে। নূর নূর এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে। দর্শক, আমার কাছে সম্ভবত আর 4টি প্রশ্ন বাকি আছে। 2 নম্বরে ব্যবধান। যে টিম 4টি প্রশ্নের 4 বার বেল বাটন প্রেস করবে, সঠিক উত্তর দেবে, ওই টিম জিতে যাবে। এখন যেই করে, মাত্র 2 নম্বরের ব্যবধান, যে কোনো মুহূর্তে উঠে যেতে পারে। দেখা যাক। এবার আমার হাতে আছে প্রশ্ন। হযরত ইউসুফের, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে প্রশ্ন পুরা করুন আগে, পরামর্শ করার সময় কিন্তু আছে, তাড়াহুড়া। জি, হযরত ইউসুফের মোট 11 ভাই ছিল, তার আপন ভাইয়ের নাম কি? বিনিয়ামিন। প্রশ্ন বলে দিলেন আর উত্তরও বলে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের মোট 11 ভাই, তার আপন ভাইয়ের নাম কি ছিল? বিনিয়ামিন, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। দর্শক, একটু আগে যেটা বললাম একদম শ্বাসরুদ্ধকর, বরাবর মনে করতে পারেন সমান সমান চলে এরা, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। অর্থাৎ কোনো টিম চায় না আমার জন্য আমার টিম ঘরে চলে যাক, সবাই চায় আমি আমার টিমকে নিয়ে নকআউটে পৌঁছে যাব, পরে দেখা যাবে ফাইনালে যেতে পারি নাকি না পারি। যাবো আরো একটা প্রশ্নের দিকে। জি, প্রশ্ন। নাজিবুত, আল্লাহ, গাজীপুরের টিম। নাজিবুত তারফান কাকে বলা হয়? হাসানি হুসাইনি সৈয়দজাদাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু না শব্দ শুনলেন নাজিবুত, এরপরে প্রশ্ন পুরা করলেন আর উত্তরও দিয়ে দিলেন। অর্থাৎ নাজিবুত তারাফাইন কাকে বলা হয়? হাসনাইন কারিমাইনকে, উত্তর সঠিক হয়েছে। দর্শক, আমার হাতে এবার কালাম, বেল বাটনে হাত রাখুন। শুধুমাত্র একটি কালাম আর একটি প্রশ্নই আছে। উভয় টিমকে বলবো, যাদের প্রয়োজন তারা বেল বাটন প্রেস করুন, যাদের প্রয়োজন তারা বেল বাটন প্রেস করুন। কেঁদে কেঁদে, আল্লাহ, গাজীপুর টিম আবারও শুধু কেঁদে কেঁদে। কালামের 2 লাইন। কেঁদে কেঁদে পর্ব লুটিয়ে নুরানি সেই কদমে, রোজ হাসরের সুপারিশকারী দেখিবেন যখন সোনা জরে। চাচ্ছিলাম এই প্রশ্নের উত্তরটা পরে দেই, সঠিক নাকি ভুল এটা এখানেই থাকুক, আরেকটি প্রশ্নে চলে যাই, তারপরে বোঝা যাবে। প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর আমি ওয়েটিং এ রাখলাম, ঠিক আছে? ভুল সঠিক এটা সর্বশেষ বলবো আমি। প্রশ্ন, সূরা ইয়াসিন। আল্লাহ, বরিশালের টিম এবার সূরা ইয়াসিন শুনলেন মাত্র, প্রশ্ন পুরা করতে হবে, আবার উত্তরও দিতে হবে। দেখা যাক ভুল করে নাকি সঠিক দিতে পারে। প্রশ্নটা বলেন আগে। সূরা ইয়াসিনে কয়টা আয়াত রয়েছে? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? 83টি। হ্যাঁ, 83টা আয়াত রয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বরিশালের টিম বেল বাটন প্রেস করলেন সর্বশেষ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার কাছেও প্রশ্ন আছে, সূরা ইয়াসিনে কতটি আয়াত? 83টি, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এখন তো একটা প্রশ্ন যেটা ছিল কালাম, এটার তো উত্তর দিতেই হবে। জি, গাজীপুরের টিমে ইসলামী ভাই যে কালামটি সন্দেহ করেছিলেন হয়তো এটাই হবে। কেঁদে কেঁদে পর্ব লুটিয়ে নুরানি সেই কদমে, হাসরে যখন প্রিয় নবী দেখিবেন সুনজরে, উত্তর সঠিক হয়েছিল। কেঁদে কেঁদে পড়ব লুটিয়ে নুরানি সেই কদমে, কেঁদে কেঁদে পড়ব লুটিয়ে নুরানি সেই কদমে, হাসরে যখন প্রিয় নবী দেখিবেন সুনজরে, দয়া করো দয়া করো দয়া করো নবী, দয়া করো দয়া করো ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া হাবিবাল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। কাউকে তো হারতেই হবে, আর কেউ না কেউ জিতবেই। আজকের প্রোগ্রামটাও হয়তো আপনারা দেখেছেন, উভয় টিম এমন ভাবেই প্রস্তুতি নিয়ে এসেছেন। কেউ নিজের টিমকে হারাতে চান না, অর্থাৎ সবাই চান আমি নকআউট পর্বে যাব আমার টিমকে নিয়ে, কিন্তু এক টিমকে তো বিদায় নিতেই হবে আজকের প্রোগ্রাম থেকে, অর্থাৎ এমনভাবে বিদায় নিবে, অর্থাৎ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান থেকেই তাকে বিদায় নিতে হবে, আর কোনো সুযোগ তাদের জন্য আর থাকবে না। একবার যাই স্কোরবোর্ডের দিকে, দেখবো কোন টিমের কত নাম্বার ফাইনালি দেখে নেই, আর উভয় টিমকে বলবো আপনারাও সামনে চলে আসেন। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। তোমায় এখানে ভাগ্য নিয়ে এসেছে, তোমায় এখানে কঠোর পরিশ্রমের সামনে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গাজীপুরের টিম 45 নম্বর অর্জন করলো, আর বরিশাল 39 নম্বর। তার মানে গাজীপুর টিম আজকের প্রোগ্রামে বিজয় অর্জন করেছে। উস্কুরুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গাজীপুর টিম বিজয় হয়েছে এবং বরিশালের টিম আজকে আমাদের থেকে বিদায় নেবে, এবং বিদায় তাদেরকে নিতে হবে, যেহেতু তাদের যে সুযোগটা ছিল এই সুযোগটাও আজকের প্রোগ্রামে হাতছাড়া হয়ে গেল। এর নাম জ্ঞান পরীক্ষা। আমি শেষ প্রশ্ন পর্যন্ত জানতাম না কোন টিম আগে যাবে আর কোন টিম পিছে রয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় টিমকে কামিয়াবি দান করুক। চমৎকার ছিল, খুবই চমৎকার ছিল। অভিমত শুনবো রফিক ভাই থেকে। আমি বরিশালের টিমকে বলবো ভেঙে পড়ার কিছু নেই, আবার ইনশাল্লাহ 2025-এ সুযোগ আছে, আবার 26-এ সুযোগ আছে। অডিশন দিবেন, ইয়েস কার্ড নেবেন, আবার মূল পর্বে অংশগ্রহণ করবেন। আল্লাহ ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা এর চাইতেও ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। বড় তো চিন্তা এটাই ছিল কি মদিনার টিকিট শুধু প্রোগ্রামে অংশগ্রহণ করা নয়, এছাড়াও অনেক মাধ্যম আছে মদিনার টিকিট অর্জন করার। দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামের সেরা প্রতিযোগীও আমরা ঘোষণা করব, যেহেতু আজকের বিজয় টিমকে ঘোষণা হয়েছে, এবং সেরা প্রতিযোগী যে তার নামটাও আমরা ঘোষণা করব আল্লাহ চায়। এবং সেরা প্রতিযোগীর জন্য আছে চমৎকার একটি উপহার, যা প্রতি এপিসোডেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং দেখিয়ে থাকি। এবং গাজীপুরে এবং বরিশালের সহযোগী ইসলামী ভাইকে বলবো আপনিও মঞ্চে আসেন বরিশালের, এবং গাজীপুরের ইসলামী ভাই চলে আসেন, বরিশালের সহযোগী ইসলামী ভাই মঞ্চে আসেন। বরিশালের টিমের হয়ে যারাই খেলছেন, আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সবার জন্য মূল্যবান কিছু পুরস্কার আছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে। রফিক ভাই, আমরা প্রতি পর্বেই সেরা প্রতিযোগীর জন্য চমৎকার উপহার রেখেছি। কাবা শরীফের গিলাফের অংশ বিশেষ, এবং আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ, আছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ। আর এটা পাবে আজকের প্রোগ্রামের সেরা প্রতিযোগী রায়হান ভাই, আমাদের গাজীপুর টিমের রায়হান ভাইয়ের নাম এসেছে। জি রায়হান ভাই, মাশাআল্লাহ। এবং পুরস্কার আছে বরিশালের টিমের সকল ইসলামী ভাইদের জন্য। আলহামদুলিল্লাহ, বরিশালের সকল ইসলামী ভাইয়ের জন্য আছে বরকতময় উপহার, এটাও আপনি নিজ হাতে তাদেরকে প্রদান করুন। বরকতময় উপহারে আছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকের গিলাফের অংশ বিশেষ, আছে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারকের গিলাফের অংশ বিশেষ। এরপরে আছে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির
রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ। এবং বরিশাল টিমের প্রত্যেক ইসলামীদের জন্য আছে একটি করে সিরাতে মোস্তফা, চমৎকার এক কিতাব। মাকতাবাতুল মদিনায় পাবেন আপনি, হাদিয়া স্বরূপ আপনাকে সংগ্রহ করতে হবে সিরাতে মোস্তফা কিতাব। জি, এবং এদের জন্য আরো কিছু উপহার সামগ্রী আছে। এর মধ্যে আছে রফিক ভাই মাশাআল্লাহ মদিনার তসবি আছে, এবং আতর আছে, এবং জমজমের পানি আছে, বরকতময় কুফের পানি আছে, এক একজনকে এক একটি। জি, খুবই মূল্যবান উপহার তাদের জন্য রেখেছি, যেন এটাকে সান্ত্বনামূলক পুরস্কারও বলা যায়, কিন্তু এর দাম অনেক বেশি। উপহারগুলো অনেক সময় টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, যা আমরা আয়োজন করেছি এই প্রোগ্রামের জন্য। জি ভাই, বাস্তবিক জগতে যদি দেখা হয় আমরা অনেক কিছু মূল্যায়ন করি, অনেক কিছুর সাথে আমরা ওটাকে কম্পেয়ার করি, কিন্তু যেই বিষয়গুলো, যেই উপহারগুলো তুলে দেয়া হলো, একদিকে এগুলো হচ্ছে অমূল্য, এগুলোর কোনো মূল্য নেই। অমূল্য, যেটার কোনো মূল্যায়ন, যাকে দুনিয়াবি অর্থে মূল্যায়িত করা যায় না, অর্থে কম্পেয়ার করা যায় না। তো এমন মূল্যবান জিনিস এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই অনুষ্ঠানে আসার মাধ্যমে। দ্বিতীয়ত রইল যে ব্যর্থতা, এই ব্যর্থতার যে গ্লানি রয়েছে, এটার ভেতরে আমরা শোকাহত না হয়ে এই শোকটাকে আমরা শক্তিতে পরিণত করি। আর ব্যর্থতা মানে যেটা বলা হয়ে থাকে, ব্যর্থতা মানেই সব কিছু শেষ নয়। এই ব্যর্থতা যেন হয় সফলতার প্রথম সিঁড়ি। এই প্রথম সিঁড়ি বেয়ে ইনশাআল্লাহ তাআলা একদিন আমরা সফল হব, এবং মদিনার টিকিট ইনশাআল্লাহ সেদিন আমাদের হস্তগত হবে, আমরা লাভ করব, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করতেই পারি। আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে যে প্রতিযোগিতা ছিল জাকির ভাই, আমি দেখলাম, শুনলাম, পর্যবেক্ষণ করলাম, মাশাআল্লাহ খুবই শ্বাসরুদ্ধকর এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আল্লাহ তাআলা আমাদের যে ইলমে দ্বীনের যে এই অর্জনের যে প্রচেষ্টা, যে এফোর্টস রয়েছে, এটাকে আল্লাহ তাআলা আরও বেশি ত্বরান্বিত করার, আরও বেশি দৃঢ় করার আল্লাহ তাআলার তৌফিক দান করুন। আর আমরা যেন এভাবে মদিনার স্মরণ, মদিনার যে আদব রয়েছে, মদিনার যে জিয়ারত করার যে একটা যে ব্যাকুলতা রয়েছে, এটা যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরে অবশিষ্ট রাখেন মৃত্যুর আগ পর্যন্ত, বরং এটা যেন দিন দিন উত্তরোত্তর যেন বৃদ্ধি পায়। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো সম্মান এবং আদবের যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে বলা হয়ে থাকে আল হুরমাতু খায়রুম মিনাত তাআতি, যে সম্মান হচ্ছে ইতাআতের চেয়ে, আনুগত্যের চেয়ে উত্তম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার সম্মান, মদিনার আদবকারী আমাদেরকে বানিয়ে দিক। আমিন আমিন। মাশাআল্লাহ। জি, আমরা সালাতু সালাম পাঠ করি, এরপরে মজলিস শেষের দোয়াও পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। জি রাশিদ ভাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i, ওয়াজাবা শুকরু আলাইনা, মা দাআ লিল্লাহি দাঈ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, होते आज़म इमामतों का वन्नों का जलवाए, शान कुदरत पे लाखों क़ादिरिया चिश्तिया नक्शबंदी मुजद्दिद
پہ لاکھوں سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھوں سلام فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام۔ আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবুজ গম্বুজের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, কঠোর পরিশ্রমে সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।